নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে 10টা, তো এখন থেকে ব্লগটা শুরু করছি আমি। আর সকালে সমস্ত কাজকর্ম করা হয়ে গেছে। আজকে রবিবার, সকলেই বাড়িতে আছে। রবিবারে আজকে স্পেশাল রান্না হবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমার দাদাভাই আর মিঠাই গিয়েছিল মাংস কিনতে, এইমাত্র বাজার থেকে এলো। আর এসে মিঠাই ধনেপাতা কাটতে বসে গেছে, একটা কাঁচি করে ওখানে ধনেপাতা কাটছে। আর তার আগে কিন্তু ওই যে রসুনগুলো মিঠাই সব ছাড়িয়েছে। আদাটা আমি কেটে রেখেছিলাম, মিক্সিতে দিয়ে দিলাম বাটনা বাটবার জন্য। তো বাটনা বাটা হচ্ছে, অনেকটা আদা রসুন, তো সেই কারণে আমি আর আজকে শিলে বাটিনি, মিক্সারের মধ্যেই বাটনাটা বেটেছি। এই যে বাটনাটা পুরোপুরিভাবে মিক্সির জারের মধ্যে ভর্তি হয়ে গেছে। তো এবার আমি এটাকে এখান থেকে খুলে নেব। তো খুলে নিয়েছি। মিঠাই একটা চামচ নিল, চামচে করে নিয়ে বাটনাটা আদা রসুন বাটাটা যে কৌটোর মধ্যে রেখে দিই, তারপর ফ্রিজে পুরি, তো সেটার মধ্যে রেখে দিচ্ছে। তো বন্ধুরা, রান্না চাপিয়ে দিয়েছি। মুরগির মাংস হচ্ছে। তো মাংসটা অল্প পরিমাণই হচ্ছে একদম, কারণ এটা শুধু দুপুরবেলার জন্য। ওবেলাও অন্য কিছু রান্না হবে, তো দুপুরে শুধু ওই যে কষা মাংস করবো আজকে। তো সেই জন্যেই রান্না হচ্ছে। আর আরও কিন্তু অনেক কিছু রান্না হবে আজকে, সেটাও সব তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। রবিবারের স্পেশাল কিছু না হলে যেন মনে হয় রবিবারটা রবিবারই নয়। মিঠাইকে চান করিয়ে দিলাম, আর ওকে মাংস দিয়েছি। আর ও ভাতের সাথে না মাংস খেতে পারে না, কারণ ভাত খাবে না মাংস খাবে, এটাও তো একটা আছে। কারণ অল্প পরিমাণে ওকে দিই আমি খাবার, বেশি টিপে খাওয়াই না। তো আর ছোটো পেট, তো সেই কারণেই মাংসটা হয়ে গেছে। ওকে ধুয়ে মাংসটাকে দিয়েছি, ঝাল খেতে পারে না। মাংসটা খেলো। তারপরে দেখো, আজকে আমি বিরিয়ানি রান্না করেছি। তো সেই বিরিয়ানি আর মিঠাইয়ের জন্য একটু ফ্রায়েড রাইস বানিয়েছি, কারণ বিরিয়ানিটা একটু ঝাল, তো ও খেতে পারে না। তো আজকে বলল বিরিয়ানি খাবো, দেখি 2-4 গাল খাওয়ার পর। আর ফ্রায়েড রাইসটাও ওকে দিয়ে দিয়েছি। এই যে মুরগির মাংস কষা হয়েছে, তার সাথে স্যালাডও রয়েছে। তো এই হচ্ছে আজকে দুপুরবেলার খাবার। তো বিরিয়ানিটা শুধু আলুর বিরিয়ানি বানিয়েছি, কারণ মাংসটা কষা করেছিলাম, তো সেই কারণেই। আর খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে এইমাত্র মিঠাই উঠলো, উঠে একটু খাওয়া দাওয়া করিয়ে দিয়ে, আর ও বললো আজকে দাদা ভাইয়ের কাছে পড়তে বসবো। স্বাগত এইমাত্র পড়া কমপ্লিট হলো। কমপ্লিট হওয়ার পর ওই যে মিঠাই স্বাগতর কাছে এখন পড়তে বসেছে। আর আমি রাত্রিরে রান্নার জোগাড়জাট করে নেবো। তো আজকে রাত্রিরে কী রান্না হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সকালে ওই জন্য অল্প পরিমাণে মুরগির মাংস করেছিলাম, আর আজকে রাত্রিরে খাসির মাংস হবে। তো বাড়িতে 2-1 অতিথি আসবে, সেই কারণেই খাসির মাংস রান্না, জানতাম আমরা যে আজকে আসবে। আর তাও অল্প পরিমাণে মুরগির মাংস করেছিলাম। আর এই যে খাসির মাংস আলু দিয়ে একটু পাতলা ঝোল করেছি। আর তার সাথে এখানেতে ভাত আমার হচ্ছে। তো ভাত এখনও হয়নি পুরোপুরিভাবে, ওই যে ভাতটা হচ্ছে। আর সমস্ত রান্না আজকে গ্যাসেই করছি, যা গরম, আর ইচ্ছেই করছে না যে ওদিকে যাই। তো ভাতটা হয়ে গেলে আর একটু মুরগির মাংস পকোড়া ভাজা করবো। আর এখানে স্যালাড কেটে রেখে দিয়েছি। বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাই।